সম্মানিত প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ইন্টারমিডিয়েটে পড়ো তোমাদের জন্য এই ধরনের অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট। তো তোমরা এখানে দেখতে পারছো 3D পয়েন্ট C6 অফ 16 ও 506.47 অফ 8 সংখ্যা দুইটির যোগফল হেক্সাডেসিমেল এ নির্ণয় করতে হবে আমাদের। তো এটার যোগফল কিন্তু এখানে যে দুইটা সংখ্যা দেওয়া আছে, একটি সংখ্যা আর এখানে একটি সংখ্যা, এই দুইটি সংখ্যার যোগফল মূলত তোমাদের নির্ণয় করতে হবে। তো এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে তোমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটি হলো, এখানে দেখতে পারছো এটা হচ্ছে হেক্সাডেসিমেল কোড, আবার এটা আছে অক্টাল কোড। সুতরাং আমরা কখনো দুই ধরনের কোড থাকা অবস্থায় যোগ বিয়োগ করতে পারবো না। এর জন্য আমাদের যে কাজটি করতে হবে, যেহেতু আমাদের চেয়েছে হেক্সাডেসিমেলে আমাদের যোগ করতে হবে, হেক্সাডেসিমেলে যোগ করতে হবে, তাহলে আমাদের দেখতেই পারছো এখানে কিন্তু এই সংখ্যাটা হেক্সাডেসিমেলে দেওয়া আছে, আমাদের এটা অক্টালে দেওয়ার কারণে তো আমাদের প্রথমত এই যে অক্টাল কোডটা আছে এই অক্টাল কোডটাকে কিন্তু আমাদের হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে। তো হেক্সাডেসিমেলে রূপান্তর করার জন্য আমরা কি করতে পারি, অ্যান্সার দিব, বা তোমরা যা দিয়ে শুরু করতে পারো, সমস্যা নেই। আমরা সংখ্যাটা লিখে নিব 506 এটা হচ্ছে 47। যে জিনিসটা মনে রাখতে হবে, অক্টাল থেকে কখনো সরাসরি হেক্সাডেসিমেলে যাওয়া সম্ভব নয়। তোমাদের মনে রাখতে হবে অক্টাল কোড থেকে কখনো হেক্সাডেসিমেলে সরাসরি যাওয়া যায় না। ওকে, এর জন্য আমাদের কি করতে হবে, অক্টাল থেকে প্রথমে আমরা বাইনারিতে যাব, দেন বাইনারি থেকে আমরা কি করব, হেক্সাডেসিমেলে যাব। ওকে প্রিয় শিক্ষার্থী, তোমাদের এটা কিন্তু মনে রাখতে হবে। আর অক্টাল থেকে কিভাবে বাইনারিতে যেতে হয় আর বাইনারি থেকে কিভাবে অক্টালে আসতে হয় সেটাও আমি তোমাদের শিখিয়েছি, আর বাইনারি থেকে কিভাবে হেক্সাডেসিমেলে যেতে হয় সেটাও আমি তোমাদের শিখিয়েছি। সুতরাং আমাদের মনে রাখতে হবে অক্টাল থেকে আমাদের প্রথমে বাইনারিতে কনভার্ট করতে হবে, বাইনারি থেকে আমাদের কনভার্ট করতে হবে হেক্সাডেসিমেল, তারপরে আমরা যোগ বিয়োগ নিয়ে ভাববো। আমরা একটু খেয়াল করি প্রিয় শিক্ষার্থী, যেহেতু আমাদের এটা হচ্ছে অক্টাল কোড, তো আমরা এটা অক্টাল কোড, যেহেতু আমাদের এটা অক্টালের বিট হয় হচ্ছে 3 বিট, আর আমরা বাইনারি 3 বিটের কোড কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা জানি। তো আমাদের এই বিষয়টা তোমাদের একটু খেয়াল রাখতে হবে। তো এখান থেকে আমরা যেটা করব, তো এখান থেকে আমরা 7 যেহেতু একটি অক্টাল মান এখানে রয়েছে, তো আমরা এখান থেকে বাইনারি কোডে রূপান্তর করার জন্য আমরা 3 বিট করে নিব। 7 আমরা সবাই জানি 7-এর অক্টাল কোড বাইনারিতে আমরা সবাই জানি ট্রিপল অন হয়, এটা আমরা সবাই জানি। তো আমরা এখান থেকে দিব হচ্ছে 7-এর কোড ট্রিপল অন দিব। এবার 4-এর জন্য আমাদের যে কোডটা হয় সেটি হলো 100। এখান থেকে 6-এর যে কোডটা আমাদের হয় সেটি হলো 110, আর 0-এর যে কোডটা হয় সেটা হচ্ছে আমাদের 000, আর 5-এর যে কোডটি হয় আমাদের সেটি হলো 101। তো আমরা কিন্তু আসলে এই কোডগুলো কিভাবে আসে তার জন্য একটা ছক দিয়েছিলাম, তোমরা সেই ছক অনুযায়ী করবা, ঠিক আছে? ছকটা একটু মুখস্থ করে নেবা, নেওয়ার পরেই কিন্তু অঙ্কগুলা করতে হবে তোমাদের। যেহেতু আমরা এই অক্টাল কোডটাকে বাইনারিতে রূপান্তর করছি, তাই আমাদের অক্টাল কোডকে বাইনারিতে নিতে গেলে অবশ্যই 3 বিট অ্যাড করতে হয়, যে কারণে আমরা সব 3 বিটের কোড নিয়েছি। তো এখন আমাদের যে মানটা আসছে সেটি হলো 101001100 অপ টু, এবং আমাদের দশমিক ছিল, দেখো এখানে 1 2 3 4 5 6টার পরে আমরা 6টার পরে কিন্তু এখানে কি দিয়ে দিব, দশমিক দিয়ে দিব। তো দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থী, আমরা দশমিক কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। তো এখন আমরা কি করলাম, আমরা অক্টাল কোড থেকে আমরা চলে আসলাম কি কোডে, বাইনারি কোডে, আর বাইনারি কোড থেকে আমরা যেতে পারি হেক্সাডেসিমেল কোডে। তো হেক্সাডেসিমেল আমরা সবাই জানি
অক্টালের জন্য আমাদের কয় বিট ছিল? 3 বিট বাইনারিতে যাওয়ার জন্য। আর দেখো এখানে, আর হেক্সাডেসিমেলের যে কোডটা আছে আমাদের, সেই কোড হয় হচ্ছে 4 বিটের। তো আমরা এখান থেকে কি করব, এই যে দশমিকের ডান থেকে আমরা বাম দিকে 4টা করে কোড নিব, আর দশমিকের বাম থেকে ডানের দিকে 4টা করে কোড নিব। আমাদের 4টা করে কোড নিব এখান থেকে। নেওয়ার পরে যদি আমাদের কোনো একটা যদি কম হয়ে যায়, সেক্ষেত্রে 0 দিয়ে আমরা বাড়িয়ে নিতে পারবো, সমস্যা নেই। প্রথমত আমরা এখান থেকে নেই 4 বিট করে, আমরা এখান থেকে নেই। প্রথমে আমরা এখানে দেই 0 1 1 0। তোমরা দেখতে পারছো এইটা হচ্ছে দশমিক, অর্থাৎ রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্টের ডান থেকে আমাদের বাম দিকে যেতে হবে। তো 1টা 2টা 3টা 4টা, আমি 4টা কোড নিয়েছি। এখান থেকে 0 0 1 0, আমি এখান থেকে আর 4টা নিব। তাহলে 0 0 1 0। এখন লাস্ট আমাদের যেটা আছে সেটা হলো 1। কিন্তু শুধু 1 নিলে তো হবে না, যেহেতু আমরা বাইনারি থেকে কোথায় যাচ্ছি, হেক্সাডেসিমেল কোড, তাই আমাদের 4 বিট অবশ্যই নিতে হবে। এর জন্য আমরা এর আগে অবশ্যই 3টা বিট অ্যাড করে নিব, ঠিক আছে। সুতরাং আমার কোডটা হয়ে গেল 4 বিটের। এবার আমরা এখান থেকে কি করব, আমরা বাম থেকে ডানের দিকে যাব। যেমন 1 0 0 1 1 0 0 1, তাহলে আমাদের এটা 4 বিট। এরপর আমাদের দেখো কি আছে, ডাবল ওয়ান। এখন 2টা বিট নিলে তো হবে না, যেহেতু এখানে আরও 2টা বিট কম, তাই আমরা 0 দিয়ে এটা বাড়িয়ে নিব, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী। তো এটা করার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো, আমরা যেহেতু এটা হচ্ছে আমাদের বাইনারি কোড ছিল, আমরা এখন যাচ্ছি কোথায়, আমরা যাচ্ছি হচ্ছে বাইনারি থেকে হেক্সাডেসিমেল কোড, ঠিক আছে। তো তোমাদের এটা দিলেও হবে, না দিলেও হবে, সমস্যা নেই। তো এখান থেকে আমরা যেটা করতে পারি, দেখো আমাদের একটা ছক রয়েছে, বাইনারি থেকে আমাদের হেক্সাডেসিমেলের যে কোডটা রয়েছে, অর্থাৎ হেক্সাডেসিমেল কোড ফর বাইনারি কোড ফর হেক্সাডেসিমেল কোড, এর জন্য একটা ছক রয়েছে। সেই ছকটি তোমাদের অবশ্যই মুখস্থ করতে হবে। তো আমাদের এখানে দেখো 1 1 0 0, এটার জন্য হেক্সাডেসিমেল যে কোডটা রয়েছে সেটি হলো সি। আর এটার জন্য দেখো 1 0 0 1 এর জন্য আমাদের যে হেক্সাডেসিমেল কোডটা রয়েছে সেটা হলো 9। আর 0 1 1 0, অর্থাৎ এই পাশে যে 0, এইটার দাম আছে কিন্তু এটার দাম নাই, এই জন্য 1 1 0 1 1 0 এর জন্য যে কোডটা আমাদের রয়েছে সেটি হলো 6, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী। আর এখান থেকে দেখতেই পারছো 1 0 0, এটার জন্য আমাদের যে কোডটা রয়েছে 4। আর এটার জন্য আমাদের যে কোডটা রয়েছে সেটা হলো অনলি 1। তো এই জায়গা যে কোডগুলো আমরা পেয়ে গেছি, এই কোডগুলোই মূলত আমাদের হেক্সাডেসিমেল কোড। তাই আমরা এটাকে লিখতে পারবো 146.9 সি অফ 16। তাহলে আমাদের সংখ্যাটি ছিল হচ্ছে অক্টালে, আমরা কিন্তু নিতে পারছি কোথায় বলো তো, হেক্সাডেসিমেল কোডে নিয়ে গেছি। তাই আমরা লিখবো এখন আমরা এখান থেকে যেটা করব, 3D.C6 of 16 ইকুয়াল, আমাদের এটার জন্য এটাই আমাদের কি করতে হবে, যেহেতু এটা হেক্সাডেসিমেল কোড, আর এটা হলো 506.47 of 8। তো আমরা দেখতে পারছো এখানে এই জায়গায় যে হেক্সাডেসিমেল কোডটা ছিল আর এটা ছিল কিন্তু অক্টাল কোড। তাই আমরা এখান থেকে কি করব, যে আমাদের এই কোডটার জন্য আমাদের এটা ঠিক আছে, যেহেতু আমাদের এখানে হেক্সাডেসিমেলে যোগ করতে হবে, তাই আমরা এখানে বসিয়ে নিলাম C6 of 16। আর এখানে দেখো এই যে অক্টাল কোডটাকে আমরা প্রথমে বাইনারি থেকে আমরা কিন্তু হেক্সাডেসিমেলেতে নিয়ে গেছিলাম, এই যে আমরা পেয়েছিলাম, ঠিক আছে। এই কোডটাকে কিন্তু আমাদের এখানে লিখতে হবে, যেহেতু এটার বদলেতে এটা লিখতে হবে। তাহলে আমরা লিখব 146.9 সি অফ কি বলতো 16। তো এইটাকে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। এই ধরনের যোগ করতে গেলে যেটি মনে রাখতে হবে, আমাদের এখানে দেখতে পারছো সি রয়েছে, তো সি এর জন্য হেক্সাডেসিমেল যে মানটা সেটা হলো 12, আর ডি এর জন্য যে মানটা সেটা হলো 13। তোমাদের কিন্তু এটা মনে রাখতে হবে। তো আমাদের এখানে আছে 6, আর এখানে আছে সি ফর আমাদের 12 আছে।
C4 আমাদের এখানে কত বলো তো 12। তো 6 আর এখানের 12 মোটমাট আমরা যদি যোগ করি 12 আর 6 18, 18 থেকে আমরা 16 বাদ দিয়ে দিব, কারণ যে অঙ্কের সাথে আমাদের যোগ করতে হচ্ছে সেটা হচ্ছে হেক্সাডেসিমেল, তাই আমাদের এখান থেকে 16-র বেশি উপরে আমরা সংখ্যা নিতে পারি না। এই জন্য আমরা কি করব 18 থেকে 16 বাদ দিব, তাহলে আমরা পাবো হচ্ছে 2। আর যখনই 16 থেকে উপরে সংখ্যা যাবে তখন অলওয়েজ ক্যারি থাকবে 1, ক্যারি থাকবে 1। তো আমরা 9-এর সাথে কি করতে পারি দেখো, এখানে 9-এর সাথে আমরা যোগ দিব হচ্ছে 1-এর যোগ দিব, এবং C4 আমরা ধরেছিলাম হচ্ছে 12, তাই আমরা 12 যোগ দিব। তাহলে মোটমাট আমাদের সংখ্যাটা আসে 9 আর 1 10, 10 আর 12 22, তো 22। এবার আমরা দেখতে পারছি মোটমাট সংখ্যা আছে 22, তাই আমরা 16 থেকে যত বেশি হয়েছে ঠিক তত বাদ দিয়ে দিব, তাই আমরা এখান থেকে 16 বাদ দিলে পাচ্ছি হচ্ছে 6। তো আমরা এখানে দেখো 6 বসিয়েছি। আর অলওয়েজ আমাদের যখনই 16 থেকে বেশি বড় সংখ্যা হবে তখন ক্যারি 1 ধরতে হবে। তো এখানে দেখতে পারছো এটা 6, তো আমরা এখানে 6 বসালাম, প্লাস ক্যারি 1 থাকছে আমাদের। এবং D4 আমরা ধরেছিলাম কত দেখো, D4 আমরা ধরেছিলাম হচ্ছে 13, তার 13 1 14, 14 আর 6 হচ্ছে 20। তো 20 আমাদের মোটমাট কত সংখ্যাটা আমাদের হেক্সাডেসিমেল, তাহলে আমরা এখান থেকে 16 বাদ দিব, তাহলে যত বেশি হচ্ছে সেটা হচ্ছে 4, তাহলে 4 বেশি হচ্ছে, তাই আমরা এখানে কি করব, এখানে আমরা 4 দিব। এবং আমাদের অলওয়েজ ক্যারি থাকবে 1, তাহলে 4-এর সাথে আমরা যদি 1 যোগ করি তাহলে হয় 5, 5 আর 3 কত হয় বলো তো 8। যেহেতু এখানে 16-এর থেকে ছোট সংখ্যা তাই আমাদের বিয়োগ করার কোনো প্রয়োজন হয় না, ঠিক আছে। তো এখানে আমাদের আর কোনো সংখ্যা থাকছে না, যেহেতু এখানে আর ক্যারিও থাকছে না, যেহেতু 16-র থেকে ছোট সংখ্যা পাচ্ছি আমরা এখানে 8, যে কারণে আমাদের ক্যারি আর হাতে থাকছে না, তখন 1 করতে কিন্তু 1 হবে। তো এটাই হলো আমাদের যোগফল, কাঙ্ক্ষিত যোগফল, হেক্সাডেসিমেলের কাঙ্ক্ষিত যোগফল।